বাংলাদেশ গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছুর পাশাপাশি 2 দিন আগে অথবা একদিন আগে এনবিআরকে মানে কি জানি রিসেট করেছে। সো এই কথাগুলি তো আমি জানি অনেকেই বলছে, আমি কিন্তু সেম কথাগুলিই বলছি। এই গভর্নমেন্টের উচিত ছিল শুধু এনবিআর না, এনবিআরটা খুবই ভালো জিনিস, এনবিআরটা ভয়ানক। আচ্ছা, অনেক হয়তো এনবিআর জানেন না আমেরিকা অথবা উন্নত দেশগুলিতে কীভাবে এটা কাজ করে। আমি একটু আমেরিকার প্রেক্ষাপটেই বলি। আমাদের এখানে হচ্ছে হলো সোশ্যাল সিকিউরিটি বলে, ট্যাক্স রিটার্ন বলে, আইআরএস বলে, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম। তো এদের কাজ হচ্ছে হলো, এদের সিস্টেমগুলি খুবই সফিস্টিকেটেড সিস্টেম। কাজ হচ্ছে হলো গ্রিন কার্ড সিটিজেন, বৈধ অবৈধ সবাই থেকে তাদের ইনকামের একটা হিসাব নেওয়া বছরের শেষে, এবং বিজনেসের যারা বিজনেস করে তারা কোয়ার্টারলি মানে ট্যাক্স রিটার্ন দিতে পারে, যারা এমপ্লয়ি তারা ইয়ারলি করে আর কি। খুবই সুন্দর সিস্টেম, ঠিক আছে, মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। হান্ড্রেডস অফ ইয়ার্সের আমেরিকার সিস্টেম। এখানে হলো আইআরএসের সিস্টেম আছে, আর এখানে মেজর কিছু প্রাইভেট কোম্পানি আছে যারা মানে অ্যাপ ডেভেলপ করেছে অথবা ওয়েব ডেভেলপ করেছে, সেখানে আমরা গিয়ে আমরা ট্যাক্স রিটার্ন করতে পারি, যারা মানে প্রাইভেট সিটিজেন। আর বিজনেসের জন্য এখানে অ্যাকাউন্টেন্ট আছে, তারা ট্যাক্স রিটার্ন করে। কিন্তু যেটা হচ্ছে আমাদের দেশে অ্যাগেন ওই যে কোনো কিছু শুরু করলে মানে এটাকে গাবিন করে দেয় আর কি। মানে এটাকে এমনভাবে করে মানে 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 নাম কোয়াস্তে এটাকে বলে ডিজিটাল, ভিতরে হচ্ছিল মানে গডফাদারের সাম্রাজ্য বানিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের দেশের এটা মানে বদ অভ্যাস। সে এনবিআর টেনবিআর বলে এগুলি নাকি ভয়ানক প্রতিষ্ঠান। আমি তো বলছি ভয়ানক না, এরা হচ্ছে হলো মানে গাজার ডিজাস্টার। বাংলাদেশের গভর্নমেন্টের প্রত্যেকটা প্রতিষ্ঠান, গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদের মিনিস্ট্রি, ইন্টার মিনিস্ট্রি, এক্সটার্নাল মিনিস্ট্রি, তারপরে ইলেকশন কমিশন, পিএসসি, তারপরে বিসিএস, যতগুলি আছে, আর্মি ছাড়া হয়তো বা আর সব হচ্ছিল মানে ভয়ানক, গাজা থেকেও ভয়ানক সিচুয়েশন। সো এনবিআরকে কেন করেছে? কারণ কি, যেখানে টাকার সমস্যা সেখানেই মানে গভর্নমেন্ট হিট খায়। গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে হিট খেয়েছে। এনবিআর কেন করলো জানেন? এটা একটা গেস্টিমেশন আছে দুনিয়াতে। মনে রাখেন, দুনিয়াতে সব কিছুর মূল ছিল টাকা। টাকা যেখানে নাই সেখানে কোনো ভাত নাই। আমরা যে গভর্নমেন্টকে বলছিলাম মানে মাসের পর মাস যে তোমরা দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তোমরা আগে প্রত্যেকটা মিনিস্ট্রিকে মানে রিসেট এবং রিফর্মে যাও। গভর্নমেন্ট কিন্তু এটা করে নাই, ঠিক আছে। ওরা কি করছে? ওরা পলিটিক্যাল পার্টিদেরকে পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করতেছে, সামনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করতেছে, মানে পলিটিক্যাল পার্টিরাই খারাপ, এটাই বলতে চাইছে, ঠিক আছে। কিন্তু ওই ঘটনা কিন্তু এটা না, এটা মিথ্যা কথা। এটা একেবারে আংশিক সত্যি অথবা পুরোটাই মিথ্যা। গভর্নমেন্ট এনবিআরকে এই জন্যই মানে বাদ দিয়েছে, কারণ কি ট্যাক্স কিন্তু এনবিআর লোকজন করে না। ওর হলো চোর, ছেঁচড়া, চামার, প্রতারক এবং হলো বাটপার। ওরা করে কি, ওরা মানুষের কল্লা কেটে ফেলে। যারা ট্যাক্স রিটার্ন করতে যায় ওদেরকে ধ্বংস করে দেয়। যদি কেউ সৎ থাকতে চায় তাকে অসভ্য বানাবে অথবা অসৎ বানাবে। আর যেহেতু যে অসৎ, তার জন্য এনবিআর হচ্ছিল দুনিয়াবি স্বর্গ। তো এটা হচ্ছিল এনবিআর কাজ। এখন এনবিআর করেছে, অফকোর্স আমরা তো জানি না গভর্নমেন্টের ইন্টারনাল প্রসেসগুলি মানে ট্রান্সফার করছে, কিন্তু সিম্পল জিনিস, এনবিআর সিস্টেমটা থাকবে। মানুষ অ্যাপ্লিকেশন ডেভেলপ, আমাদের ট্যাক্সের কোডগুলির উপরে ভিত্তি করে গভর্নমেন্ট প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে। ওই অ্যাপ্লিকেশনে সিটিজেনরা গিয়ে ট্যাক্স রিটার্ন করবে, আর সেখানে কোনো সমস্যা পাবে সেটা তাকে যোগাযোগ করবে। ছোট ছোট কোম্পানি, ছোট ছোট লোককে গভর্নমেন্ট কখনো দুনিয়া কোনো দেশে কিছু করে না, কোনো দেশে কিছু করে না। এই আমেরিকাতে বলেন, দুনিয়ার যে কোনো দেশে ছোট কোম্পানি যারা ছোট ছোট ইনকাম করে, গভর্নমেন্ট এদের সাথে পিটাপিটি করতে জানে। এটা গভর্নমেন্টের স্বভাব না। গভর্নমেন্ট সব সময় কাজ করা হচ্ছে হলো কার সাথে বলেন? মানে বড় বড় লোকদের সাথে গভর্নমেন্ট ধরে। কিন্তু আমাদের দেশে যারা সভ্য হতে চায়, ইনকাম করে ট্যাক্স দিতে চায়, তাদেরকে আমাদের এনবিআর মতো প্রতিষ্ঠানগুলি অসভ্য এবং মানে একটা ভয়ানক পরিস্থিতিতে রাখে। এটা হচ্ছে এনবিআর অবস্থা। তো এদেরকে গভর্নমেন্ট শাটডাউন করেছে
কংগ্রাচুলেশন। এটা কেন করেছে জানেন? এটা গভর্নমেন্ট অলরেডি ট্যাক্স কালেকশন করতে পারছে না, কারণ কি এই হারামজাদারা এরা মানে মানুষকে অপমান অপদস্থ করে দেয় কেউ ট্যাক্সের কাজ করতে গেলে। কারণ কি ওই যে বললাম গভর্নমেন্ট যেটা করছে গত 16 বছর একটা ইন্টারফেস দিয়ে দিয়েছে, আর পিছনে সব মনস্টার বসে আছে। এই মনস্টাররা মানে 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 বর্বর জাতিতে পরিণত করেছে পুরো প্রতিষ্ঠানগুলিকে। আবার এদের সিন্ডিকেট এতটা ভয়ানক এগুলি বলা যাবে না। আপনি জানেন এমনও কিছু লোক আছে, আমরা যেহেতু ঢাকায় কাজ করি, সূক্ষ্ম একদম মিনিমাম কিছু জিনিস জানে, সে শুধু ট্যাক্স জানে। ও রে বাবার বাবা, সে তো মনে তো হচ্ছে মানে সে মানে বিশাল পিএইচডি হোল্ডার। আমরা আর কেউ ডেবিট ক্রেডিট জানি না, আমরা ইনকাম লস কিছু জানি না, সে জানে। কারণ কি ওই যে তার কানেকশন আছে, ওই যে বললাম সিন্ডিকেট, শুধু সে জানে। আর যদি কারো কাছে যান আপনাকে বাস মাইরা আপনার লাইফ শেষ করে দিবে। এটাকে বলে হলো এনবিআর। তো সেখানে কীভাবে সমাধানটা করবেন? সিম্পল। আপনাকে সফটওয়্যার ডিভেন অ্যাপ্রোচে যাবেন। সফটওয়্যার ডিভেন অ্যাপ্রোচে যখন যাবেন তখন এরকম মানে সাঁড়াশি যে বদমাইশ, চিটার, ফ্রড, এরা সব ঠিক হয়ে যাবে, কারণ এদের হাতে কোনো কন্ট্রোল থাকবে না। কন্ট্রোল থাকবে ছিল সফটওয়্যারের মধ্যে। এদেরকে দৌড়ের উপর রাখতে হবে যে তোমাকে টিকিটটা দেব, তোমাকে আজকে তোমার কাছে 20টা ট্যাক্স আসবে, ট্যাক্স রিটার্ন আসবে, তুমি এগুলো রিভিউ করে সাথে সাথে ডকুমেন্টের মধ্যে সফটওয়্যারের মধ্যে ওই লোকের সাথে তুমি কোনো কমিউনিকেট করতে পারো, সফটওয়্যারের মধ্যে তুমি ধরবা কোনটা বলেছে, তুমি এক্সপ্লেনেশন করে দেবে। এসব সফটওয়্যার সময় লাগে করতে, জানেন? এগুলি কিন্তু একদিন 2 দিনও হয় না। এগুলি আমেরিকার মতো দেশে, এই যে 200 বছরের কোম্পানি, 200 বছরের দেশ, আরও বেশি সময় নিয়ে করেছে। আমরা তো এটা করি না। আমরা বাথরুমটা শেষ না করতে আমাদের বদনা খালি। কারণ কি আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা হচ্ছে কি মানে টাকা চুরি করার জন্য, বাটপারি করার জন্য, ঠিক আছে, কোনো কিছু না শিখে না বুঝে বিদেশ থেকে যথেষ্ট পরিমাণে ভিক্ষা কইরা টাকা নিয়ে এটা ভেন্ডরদেরকে দিয়ে দিয়েছে। আর ভাই এগুলি কি বুঝে এত চারটিখানি জিনিস? এগুলি বুঝে এত চারটিখানি জিনিস না। এটাই তারা করেছে। এখানে তারা বলেছে তাদের ডিজিটাল হয়েছে, আসলে ডিজিটালি ডিউ হয় না, ঠিক আছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট এসে ওরা এটাই করছে। ওরা এই শুধুমাত্র এনবিআরকে শুধুই বাদ দিয়েছে, তাদের স্বার্থের মধ্যে আঘাত লেগেছে। আমি হলপ করে বলতে চাই ওরা এনবিআরকে বাদ দিত না। কারণ কি যারা জুলাই 36-এর স্পিরিট বহন করে, প্রথম 3 মাস আমি ব্যক্তিগতভাবে গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছি। আর যে ঠিক আছে একটা গভর্নমেন্ট আসছে, সবাইকে বাদ দিতে পারবে না, ইমিডিয়েটলি রিসেট করতে পারবে না, রিফর্ম করতে পারবে না, আমি নিজে বলেছি, আমি আবার বলি। কিন্তু যখন দেখলাম গভর্নমেন্ট তাদের মানে যে তাদের মধ্যে যে এত ভুল, মানে তারা মিনস ইন্টারিম গভর্নমেন্ট, তাদের মধ্যে তো ভুল নাই, মানে তাদের যে অর্গানাইজেশন, তাদের যে মিনিস্ট্রিগুলি, তাদের যে এমপ্লয়িগুলি এত ভুল, তারা এগুলিকে দু চক্ষেও মানে ডোন্ট কেয়ার। তারা ওদের জন্য কিছুই করছে না, মানে ওদেরকে রিসেট করছে না, ওদেরকে রিফর্ম করছে না, ওখানে কোনো চিন্তা চেতনা নাই। তারা কি করছে? তারা রিফর্ম কমিশন করেছে পলিটিক্যাল পার্টিগুলিকে পিছনে বাস দেওয়ার জন্য, বুঝছেন? এটা হলো মেন সমস্যা। এখন ওরা এগুলি এমন পর্যায়ে চলে গেছে, ঠিক আছে, এখন ইলেকশনের কোনো খবর নাই, রিফর্মের কোনো খবর নাই, কে কোনটা অ্যাগ্রি কে কোনটা ডিসঅ্যাগ্রি সেটা খবর নাই, সে শুধু পয়েন্ট ফিঙ্গারে আছে। আরে ভাই, আরো 100 বছর যদি পলিটিক্যাল পার্টিকে ঠিক করেন গিয়া বাস খান, আরো 100 বছর গিয়া পলিটিক্যাল পার্টিকে ঠিক করেন, স্বর্ণের অক্ষর লিখে রাখেন, কিছু হবে না। পলিটিক্যাল পার্টিদের কিছু হবে না, কোনো কিছু দিয়ে কিছু হবে না। আপনাকে আগে যেই গভর্নমেন্ট এমপ্লয়িরা দেশ চালায়, দেশের চিন্তা চেতনা, যে অ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল ডিনাই, এই জিনিসগুলো যখন ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত পলিটিক্যাল পার্টিরা এসব মনস্টারে পরিণত হবে। কারণ কি পলিটিক্যাল পার্টিরা এসেও কিন্তু সেম প্রবলেমে পড়বে। কারণ কি আমার কোম্পানি যদি 100 জন এমপ্লয়ি থাকে, আমি কিন্তু 100 জন এমপ্লয়ি মিনস প্রতি 100 জন মিনস 800 ঘন্টা, তাই তো? আর 800 ঘন্টা কাজ করে আমি বকা দিতে পারবো, কিন্তু আমি 100 জন এমপ্লয়ের কাজ করতে পারবো না ভাই, পারবো না। আমি 2 জনকে বাদ দেবো, 3 জনকে বাদ দেবো, কিন্তু 100 জনকে বাদ দিলে কি আমার কোম্পানি চলবে না। এটা পাগলেও বুঝে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো করে বুঝে, ঠিক আছে, ওনার ইন্টারিমরা খুব ভালো করে বুঝে। কিন্তু ওনারা কি করতে গেছে? ওনারা পলিটিশিয়ানদেরকে বাঁশ দিতে গেছে, কিন্তু বাঁশ খাবে নিজেরা হলো অদক্ষ,
নিজেদের চিন্তা চেতনার মধ্যে হলো 2 নম্বরে, নিজেদের মধ্যে হচ্ছিল মানে 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 কম্প্রোমাইজের চিন্তা চেতনা, নিজেদের মধ্যে হচ্ছিল মানে দোসরদের সাথে মানে হাগিং করা, কিসিং করা মন মানসিকতা, ওরা গেছিল এগুলো করতে। কিন্তু এনবিআর যখন তাদেরকে বাঁশ ঢুকাই দিছে, এখন তারা বুঝছে এখন তো এই বাঁশটা আর তারা নিতে পারবে না। কারণ কি টাকা যখন পকেটে থাকে না, তখন কিন্তু গভর্নমেন্ট অথবা প্রত্যেকটা লিডার আইক্যালা বাঁশ খায়। তো গভর্নমেন্টের অবস্থা হয়েছে এটা। এনবিআর তো একটা মানে সিমটম, এটা হল যেখানে টাকা মানে যেখানে তাদের রাজস্ব আদায় হবে, ট্যাক্স আদায় হবে, সেখানে আপনি ধরে রাখেন এনবিআর দিয়েও কাজ হবে না। আপনাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরে 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 রিসেট রিফর্ম করতে হবে। তারপর এগুলি প্রত্যেকটা জায়গায় সফটওয়্যার নিয়ে আসতে হবে, আইডেন্টিফাই করতে হবে কী কী সফটওয়্যার আছে, আইডেন্টিফাই করতে হবে সফটওয়্যারগুলি কেমন কাজ করে, আইডেন্টিফাই করতে হবে সফটওয়্যার মধ্যে ইন্টিগ্রেশন আছে কিনা, 3টা জিনিস। এরপর আপনাকে জাতির কাছে, পুরা জাতির কাছে বলতে হবে যে আমাদের সিচুয়েশন হলো এটা, আমরা সবার হেল্প চাই। পলিটিশিয়ানদেরকে ইনক্লুড করতে হবে, তারা এটা করছে না। তারা কি করছে, তাদের 6 জন রিফর্ম, ডক্টর মোহাম্মদ ইউনূস মেইন চেয়ারম্যান, তারপরে 6 জন আছে মুরব্বী 6 জন, আর আজকে মহিলার কালকে পুরুষের, এরপরে পলিটিশিয়ান, কে কে আপার লেভেল হবে, কে লোয়ার লেভেল হবে, কে 2বার প্রধানমন্ত্রী হবে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আপনি নিজের ঘর ঠিক না করে আপনি আরেকজনের ঘর ঠিক করতে যাচ্ছেন, তাই না? কারণ পলিটিশিয়ানরা খুব ভালো করে বুঝে যে আমরা যে বাটপার, আমরা যে দেশে যে বাটপারি করি 17 কোটি লোকের সাথে, আমরা তো বাটপারি করি কারণ আমাদের সিস্টেম তো আমাদেরকে বাটপারির জন্য সুযোগ করে দিচ্ছে, তাই না? কারণ সিস্টেম যেখানে কিছু নাই, যেখানে চুরি চামারি বদমাশি মানে হটকারিতা, তারপরে ফেভারিটিজম, দুর্নীতি, দুঃশাসন, সিস্টেম যেখানে আমাকে এনেবল করে দিচ্ছে, কেন আমি চুরি করব না? কারণ দেশের সবাই তো আর হাফেজে কোরআন না, সবাই তো আর মুক্তি না, সবাই তো আর মানে সত্যিকার ঈমান নিয়ে বসবাস করে না, এই কারণে সবাই চুরি করে। এই কারণে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ভুলের স্বর্গরাজ্যে আছে তারা, তারা মানে 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 ফ্যান্টাসি কিংডমে আছে। তারা ভাবতেছে তারা পলিটিশিয়ানদের এগুলি করে তারা সব কিছু উথাল করে ফেলবে, কিচ্ছু হবে না। এই কারণে বলছি ডিরেক্ট মেসেজ টু ডক্টর মোহাম্মদ ইউনূস, অ্যাজ সুন অ্যাজ পসিবল রিসেট এবং রিফর্মে যাইতে হবে, পুরো জাতিকে একত্রিত করতে হবে, পলিটিশিয়ানদেরকে একত্রিত করতে হবে। তারপরে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে ডিরেক্টলি বলতে হবে ইউ হ্যাভ টু গেট রেডি ফর দ্য রিসেট এবং রিফর্ম। তুমি যদি না থাকো ইউ উইল বি গেট ফায়ার্ড। এটার জন্য যদি মানে মানে সংবিধান সংশোধন করতে হয়, ইমিডিয়েটলি সংশোধন করতে হবে। কারণ কি, গভর্নমেন্ট এমপ্লয়িরাই দেশ চালায়, পলিটিক্যাল পার্টিরা না। কারণ কি, এটা কখনোই সম্ভব না। গভর্নমেন্ট এমপ্লয়ি যত মানে প্রাইম মিনিস্টার যত বড় সিদ্ধান্তই নেক, তাকে ফেল করানোর জন্য তার এমপ্লয়িরাই যথেষ্ট। এটা একদম কোর প্রিন্সিপাল অফ এনি বিজনেস, যে আপনার যদি পুরো টিম একসাথে কাজ না করে, প্রত্যেকটা এমপ্লয়ি যদি সেম ভিশনে বিশ্বাস না করে, তখন ওই কোম্পানি ভালো চলে না। ইভেন ভিশন বিশ্বাস করলেও কোম্পানি ফেল করে। আর এখানে সবাই হচ্ছে হলো সবার গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেশিরভাগে চিন্তা চেতনা হচ্ছিল চুরি চামারি রাহাজানি, আর হচ্ছিল মানে মানুষের পকেট কাটা, কীভাবে দুর্নীতি দুঃশাসন অপশাসনে তারা কাজ করে। তারা এখন মানে কে ভালো কে খারাপ এটা তাদের কাছে না, কারণ তারা ঘুষ দিয়ে জবে ঢুকে, তারপর এটা 500 গুণ আদায় করে নেয় সব মানুষের কাছ থেকে। আর যখন আপনি ঘুষ নেওয়ার চিন্তা করবেন, যেই সিটিজেন থেকে ঘুষ নেবেন সে হয়তো ওই পরিমাণ না, তার কাছে ওই টাকাটা নাই। এখন যে কাজটা দরকার 10 দিনে, হয়তো তার জন্য এখন টাকাটা অ্যারেঞ্জ করতে করতে এটা লাগবে 2 মাস 3 মাস। হয়তো তার জায়গা বিক্রি করে দিয়েছে, মায়ের স্বর্ণ বিক্রি করছে, এই করছে, এ তো লাইফ শেষ করে দিয়েছে। এর যে বলে আহা আল্লাহর গজব পড়ো, গজেই রেবা বলতেছে, এইভাবে দেশটা ধ্বংস, আর কিছু না। তাহলে কে ধ্বংস করছে? কে? এই সব গভর্নমেন্ট এমপ্লয়ি, সব কিছু, এই সব কিছু কালপিট হচ্ছিল গভর্নমেন্ট এমপ্লয়িরা। এদেরকে সবাইকে কাউকে কাউকে মানে ভালো খারাপ না বলে রিসেট রিফর্ম অ্যান্ড সফটওয়্যার ড্রিভেন বাংলাদেশ, সিম্পল। আপনি যখন এই অ্যাপ্রোচে আগাবেন, আমি আপনাকে হলপ করে বলছি, যখন এই জাতি আপনাকে, ইভেন বিএনপি আপনাকে সাপোর্ট দেবে। এখন কেউ সাপোর্ট দিচ্ছে না কেন আপনাদেরকে? কারণ আপনারা ডিকটেটর মতো বিহেভ করছেন, কারোর সাথে কথা নাই বার্তা নাই, শুধু পলিটিক্যাল পার্টিকে ডাক দেন যখন আপনাদের রিফর্ম দরকার হবে, পলিটিক্যাল পার্টিদের রিফর্ম দরকার হবে, তখন ওদেরকে ডাক দেন, এছাড়া ডাকেন না। তারাই তো মেজর স্টেক হোল্ডার, কারণ তাদের তো সমস্ত সাপোর্টার আছে, মিলিয়নস অফ সাপোর্টার তো পলিটিক্যাল পার্টিদের কাছে আছে। ওরা তো ঠিকই বলে, আপনি যদি পরিবর্তন করতে চান ইলেকশন প্রসেসে আসেন, গো ডেমোক্রেটিক প্রসেসে আসেন, ইলেকশন দেন, তারা তো ঠিকই আছে, এখানে ভুল কি? এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার তো আই ওয়াশ ছাড়া কিছুই করছে না, তারা তো সারফেস টাচ করছে, তারা তো দেশের যে কোর যে সমস্যা মানে বৈষম্য তো গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে শুরু হয়েছে,
গভর্নমেন্ট এমপ্লয়ীদের মধ্যে সমস্ত বৈষম্য, আপনার দুর্নীতি, দুঃশাসন, ঘুষ, বাটপারে, এগুলি তো পার্ট অফ দ্য বৈষম্য, তাই না? আপনার বৈষম্যটা কি? বৈষম্য হচ্ছিল আমি কোয়ালিফাইড, আমাকে জব না দিয়ে নন কোয়ালিফাইডকে জব দিয়েছে ঘুষের বিনিময়ে। সেটা কি হয়েছে? সেটা তো ডেফিনেশন অনেক, তাই না? সেটাই না আমাদেরকে রিসেট করতে হবে। সেটা না করে আমরা অন্য কাজ করছি, অন্যদিকে ফোকাস করছি। এই কারণে বললাম এনবিআর গভর্নমেন্ট বাদ দিয়েছে ধাক্কা খাওয়ার জন্য, ঠিক আছে? ধাক্কা খেয়েছে খুব একটা। গভর্নমেন্টকে বাইরের লোকেরা ইনভেস্টমেন্ট দিবে না, আমি বলে রাখছি। বাইরে ইনভেস্টররা এত ইজি না। আরেকজনের টাকা নিজের পকেটে আসা চারটিখানি কথা না, ঠিক আছে? বাইরে যেসব দেশ থেকে ইনভেস্টমেন্ট আনবেন ওরা সবাই ডেমোক্রেটেড কান্ট্রি এবং সবাই খুব ওয়েল এস্টাবলিশ প্রসেস এবং প্রসিজিওর ফলো করে এবং সবাই খুব ডকুমেন্টেড অ্যাপ্রোচে যায়। মিস্টার আশিক অথবা যেটাই বলুন, আপনি আশা পাবেন, মানে ভরসা পাবেন, কিন্তু আপনাকে কোনোভাবে ওরা পুরোটা পাত্তা দেবে না যতক্ষণ পর্যন্ত ওরা জানে ইন্টারিম গভর্নমেন্ট ইজ এন আনইলেক্টেড গভর্নমেন্ট। তারা 16 বছরের মানে বাটপারি থেকে দেশ একটা মুক্ত হয়েছে। ওরা যে বাটপারি করবে না এই অ্যাসুরেন্স বাইরের কারো কাছে নাই। কারণ কি দেখেন, পলিটিক্যাল পার্টিরা কিন্তু বারবার যখন বিদেশিরা মিটিং করে পলিটিক্যাল পার্টিদের কাছে জানতে চাই ইলেকশন কবে হবে। এটা কি খুব কমপ্লেক্স? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, তার ক্যাবিনেটের জন্য বলা যে আমরা ইলেকশন করব মার্চের 15 থেকে মার্চের 30 তারিখ, এটা কি কোনো সমস্যা? এটা কোনো সমস্যা না। কি বলছে এটা? সবচেয়ে একটা বাটপারি কথা বলছে। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা দুনিয়ার কোনো লিডার এটাকে কোনো মানে কমিটমেন্ট হিসাবে নেবে না। সবাই বলবে এটার মধ্যে 2 নাম্বারই আছে, এখানের মধ্যে ছগলখুরি আছে, এখানের মধ্যে নিশ্চয়ই বড় কোনো মানে সন্ধিহান আছে যেটাতে বিশ্বাস করার কিছু নেই। এখানে আমরা ইন্টারিম গভর্নমেন্টে এইটাকে বিশ্বাস করি না। এখানে তাদের বিশাল বড় একটা ছলচাতুরি আছে। বলে দেখ মে 30 তারিখ ইলেকশন, বলে দেখ এপ্রিলের 15 থেকে 30 তারিখের মধ্যে ইলেকশন, বলে দেখ কিছু, কিন্তু এটা বলে না। 6 মাসের কোনো গার্বেজ, কোনো মাইলস্টোনও না, কোনো প্রজেক্টের প্ল্যানও না। 6 মাস যারা বলে, অতএব ওইখানে ডালমে কুচ কালা হয়। তো এই কারণে বলছি যত দিন যাবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতিগুলি গভর্নমেন্ট নিজেদের জন্য টেনে আনবে। কিন্তু আমার কথা হচ্ছিল রিসেট এবং রিফর্ম করতে হবে গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলিকে, পুরো গভর্নমেন্টকে। ইন্টারিম গভর্নমেন্ট রোল প্লে করবে অ্যাজ এ রেফারি। তারা এই রেফারি কেন রোল প্লে করবে? তারা পলিটিক্যাল গভর্নমেন্টকে বলবে যে আপনারা এসেও কাজ করতে পারবে না, কারণ আমাদের বাইঞ্চোদ এই গভর্নমেন্ট এমপ্লয়িরা। কারণ কি আমাদের সিস্টেমগুলি নাই, সিস্টেম না থাকার কারণে গভর্নমেন্ট এমপ্লয়িরা আমাদের এখানে মনস্টার। আর এটা আনার জন্য আমাদেরকে পুরো অ্যাপ্লিকেশনগুলিকে মডার্নাইজ করতে হবে, এগুলিকে রিসেট করতে হবে, এগুলির থ্রুতেই সমস্ত ট্রানজ্যাকশনগুলিকে আমাদের নিতে হবে। আর ট্রানজ্যাকশন শুধু নিলে হবে না, এখানে আমাদেরকে বরাবর করতে হবে, এটা কি বলে মানে কেপিআই বসাইতে হবে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বসাইতে হবে। এগুলি কিচ্ছু নাই ওখানে। বেশিরভাগ সময় থাকলেও ওগুলি কোনো হিসাব হচ্ছে না, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এখানে সবাই মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে আছে। তারপর আজকে এই রিজন দেখে কালকে ওই রিজন দেখে। আর একটা মেজর রিজন আছে আমাদের দেশে, এই অ্যাপ্লিকেশন তো কাজ করে না, অ্যাপ্লিকেশন তো স্লো, সিস্টেম তো ডাউন। কারণ কি ওই যে ভেন্ডর বাবাদের কাছে কাজ করাইতে গেছে, ভেন্ডর বাবারা কাজ করেছে, তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে। এটা অবস্থা। যখন আপনার পোলা পাইনকে মানে আপনার 10টা পোলা পাইনকে যখন আপনি মানে বেবি সিটার দিয়ে বড় করাবেন, তখন এই অবস্থা হবে। এই কারণে এগুলি সব কিছু আমাদের আইসিটি, আমাদের লোকজন দিয়ে করাইতে হবে, যেটা নিয়ে আমাদের সংগ্রাম, আমাদের কথাবার্তা, আমাদের লজিক, আমাদের মানে এতগুলি এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই, গভর্নমেন্ট এখনও ভুলের মধ্যে আছে, রিসেট রিফর্মের মধ্যে নাই। এখনও তারা ফেসিস গভর্নমেন্টের সাথে তাদের উঠা বসা, তাদের লোকজনকে দিয়ে এখনও ডমিনেট হচ্ছে, তাদের লোকজনকে কাজ দিচ্ছে, তারপর কাজ দেওয়া হচ্ছে প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করছে না, ব্যান্ডেড অ্যাপ্রোচে যাচ্ছে। তারপর তারা নিজেরাই ডিক্টেটের মতো বিহেভ করছে। এতগুলি সমস্যা দিয়ে কি আর দেশ চালানো যায়? পারেন আপনার ইন্টারিম গভর্নমেন্ট। আপনার আগে দেশে এখনও জুলাই 36-এর কিছু হয় না। জুলাই 36 হওয়ার কথা ছিল, প্রথম যে কথাটা সেটা গভর্নমেন্ট রিসেট এবং রিফর্ম। এটা হচ্ছে না। শুক্রবারে আবার কথা বলবো
এই যে মানে মাহফুজের যে ইস্যুটা, সেটা নিয়ে আমি একদম ডিটেলস কথা বলবো এবং আমি সমাধান দেব, যে সমাধানটা আমাদের আইসিটিকে দিয়েই করতে হবে। এগুলো হলো এসেনশিয়াল এবং সুদূর প্রসারী সমাধান। এই সমাধান করলেই আপনার যে আমরা যে সিটিজেন, আমরা আরও রিলাই হব আমাদের গভর্নমেন্টের প্রতি। এই মুহূর্তে এগুলি কিছুই নয়। এই মুহূর্তে সব আসলে আই ওয়াশিং, চিটিং, বাটপারি আর হলো ফ্রড, আর হলো সব কিছু লোক দেখানো। এবার ইন্টারিম বলেন আর নন ইন্টারিম বলেন, কারণ এই মুহূর্তে আমরা সব পয়েন্ট ফিঙ্গার দেখাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট, বিকজ তাদেরকে অথরাইজ করা হয়েছে সিদ্ধান্ত দেওয়ার, ঠিক আছে? কিন্তু তারা এটা করছে না। তারা একেবারে একাকার হয়ে গেছে দোসরদের সাথে, দালালদের সাথে। এই কারণে আমরা হ্যাপি না। আমরা আরও অ্যাগ্রেসিভ আউটকাম চাচ্ছি। আমরা অনেক দ্রুতই গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে রিসেট এবং রিফর্ম চাচ্ছি। আমরা চাই যেন পলিটিক্যাল পার্টিগুলি আসলে যেন ওদের এই সমস্যাগুলি না হয়, কারণ না হলে ওরা এটাকে সুযোগ কাজে লাগাবে। পলিটিক্যাল পার্টিগুলি যদি গভর্নমেন্ট রিসেট রিফর্ম না করে, পলিটিক্যাল পার্টি এসে এগুলি কাজে লাগাই ফেলবে। কিন্তু যদি আমরা এখনই এই সিদ্ধান্ত নেই, যত দ্রুত সম্ভব মানে ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেট রিফর্মে যায় এবং পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে, আমরা এই জাতি তত দ্রুতই এই যে আমরা যে গাজার ধ্বংসযজ্ঞের মধ্যে আছি, এটা থেকে আমরা বেঁচে যাব। সবাই ভালো থাকেন। এই জিনিসগুলো অনেকে জানে না, জানলেও এগুলো অনেকে বুঝে না, বলে না। কারণ কি, সবাই আই ওয়াশে বিশ্বাস করে। কারণ কি, সবার বুদ্ধি ডিফারেন্ট, তাদের চোখ ডিফারেন্ট, তাদের শোনার অ্যাপ্রোচ ডিফারেন্ট, আর আমাদের হচ্ছিল ডিফারেন্ট। আমরা সবসময় কোরে হাত দিই, একদম কোর। আমরা উপরে যাই না, উপরে যাওয়ার দরকার না। কোর জায়গায় হাত দিলে আপনি বুঝেন যে ওখানে সমস্যাটা কিভাবে সমাধান হবে। এনবিআর জিন্দাবাদ। তোমরা এখন গিয়ে ঘুমাও, তোমরা এখন গভর্নমেন্টকে বাঁচ দাও। যদি সিস্টেম না থাকে, আর দেখি গভর্নমেন্ট তাদের সাথে কিভাবে হ্যান্ডেল করে। হয়তোবা গভর্নমেন্ট দেখছে এনবিআরকে রিসেট করার ফলে তারা কেমন রিফর্ম করবে, এটা দেখার বিষয় আছে। আর গভর্নমেন্ট যদি এখানে সফল হয়, তারা সেম টেকনিকটা ফলো করে অন্যান্য তাদের অর্গানাইজেশনগুলি, ডিপার্টমেন্টগুলিকে, মিনিস্ট্রিগুলিকে একদম পুরা রিসেট এবং রিফর্মের অ্যাপ্রোচে চলে যাবে। 100% গভর্নমেন্টকে সাপোর্ট দেবে, 100%। কারণ কি, ওইখানে সমস্ত দুর্নীতিবাজ এবং নরখাদকে ভরে আছে, যাদের কারণে আমাদের 17 কোটি মানুষের কোনো কাজ হচ্ছে না, আমাদের দেশের উন্নতি হচ্ছে না। থ্যাংক ইউ।